খুবই টেস্টি মুচমুচে এই পেঁয়াজি এতই সুস্বাদু যে দোকানের পেঁয়াজির স্বাদকেও হার মানাবে। কম সময়ে এবং সহজে এরকম সুস্বাদু পেঁয়াজি বানাতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এইভাবে পেঁয়াজি বানালে সবাই আপনার প্রশংসা করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ সঙ্গে থাকবে নানান টিপস ও ট্রিক্স। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজকে পাতলা পাতলা করে স্লাইস করে কুচিয়ে নিয়েছি এইভাবে। এবার পেঁয়াজকে হালকা হাতে এইভাবে ছাড়িয়ে নেব। বেশি জোরে চাপ দিলে পেঁয়াজ থেকে রস বেরিয়ে আসবে, তখন কিন্তু পেঁয়াজের স্বাদ বাজে হয়ে যাবে। তাই হালকা হাতে পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 5টি কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে দিয়ে দিয়েছি এবং প্রায় হাফ চামচ নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা ও প্রায় হাফ কাপ মতো বেসন দিয়ে দিয়েছি। এবার বেসনকে ভালো করে পেঁয়াজ ও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে হালকা হাতে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে মিশিয়ে নেব। এখানে বেশি জল অ্যাড করা যাবে না, সামান্য একটু জল অ্যাড করতে হবে। প্রায় 3 থেকে 4 চা চামচ জল অ্যাড করতে হবে। তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি আরও একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি। এইভাবে মোট 4 থেকে 5 চা চামচ জল অ্যাড করেছি। দেখুন পেঁয়াজের মিশ্রণটা আমাদের এই রকম ঘন করে মাখাতে হবে। পেঁয়াজের মিশ্রণটা মাখানো সঠিক হয়েছে নাকি বোঝার জন্য পেঁয়াজের মিশ্রণের পেঁয়াজগুলো এইভাবে হাতে তুললে দেখবেন যে পেঁয়াজগুলো ছড়িয়ে আছে এবং এক জায়গায় গোটলা পাকিয়ে যাচ্ছে না। ঠিক এই রকমই পেঁয়াজের মিশ্রণটি মাখিয়ে নিতে হবে। এরকম সুন্দর করে মাখিয়ে এবার অন্যদিকে আমি একটি কড়াই তেল গরম করে নিয়েছি এবং হাতকে হালকা একটু জলে ভিজিয়ে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজিগুলো কিভাবে ছাড়তে হবে। তো এইভাবে আমরা পেঁয়াজের মিশ্রণকে এইভাবে তুলব। যতটা পরিমাণ হাতের মধ্যে উঠে আসবে ঠিক ততটা পরিমাণ আমরা এইভাবে নিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকব। এইভাবে সমস্ত পেঁয়াজিগুলো আমরা বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প পেঁয়াজের মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে এবং মিডিয়াম টু হাই আছে পেঁয়াজিগুলোকে ভাজতে হবে। তো আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজের মিশ্রণ নিয়ে 2টি ধাপে পেঁয়াজিগুলো বানিয়ে নেব। আশা করছি কিভাবে পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে সেই প্রসেসটি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে পেঁয়াজিগুলোকে ভাজতে টোটাল সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। এইভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজিগুলোকে ভেজে নেব। পেঁয়াজের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডকেও ভেজে নেব। এইভাবে আমরা পেঁয়াজিগুলোকে গোল্ডেন ব্রাউন করে একেবারে দোকানের মতো করে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজিগুলোর কালার এরকম গোল্ডেন ব্রাউন হয়েছে এবং পেঁয়াজগুলোর কালারও হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, পেঁয়াজিগুলো অনেকটা হালকা হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে পেঁয়াজিগুলো একেবারে পারফেক্টভাবে ভাজা হয়েছে। তো এইরকম অবস্থায় আমরা পেঁয়াজিগুলোকে তুলে নেব। এর থেকে বেশি পেঁয়াজিগুলোকে ভাজলে পেঁয়াজিগুলোর কালার আরও ডিপ ব্রাউন হয়ে যাবে এবং খেতেও স্বাদও নষ্ট হয়ে যাবে। তাই আমাদেরকে এইরকম অবস্থায় পেঁয়াজিগুলোকে তুলে নিতে হবে তেল থেকে। দেখুন পেঁয়াজিগুলোর কালার কত সুন্দর এসেছে এবং একেবারে মুচমুচে এবং খাওয়ার সময় পেঁয়াজের মিষ্টি স্বাদটিও পাওয়া যাবে এইভাবে পেঁয়াজি বানালে। এরকম পেঁয়াজি বানিয়ে আপনিও আপনার পরিবারের সবাইকে খুশি করে দিন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পেঁয়াজি কেমন হয়েছে। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ।